আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি ইতালির রোম সিটি থেকে আমি ইমরান আপনাদের সাথে আরেকটা আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার নিয়মিত ইউরোপ দেশের বিভিন্ন দেশের তথ্য আপনারা কিন্তু আমার চ্যানেলে দেখতে পারবেন। সো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আপনারা জানি অবশ্যই সবাই ক্লিক করছেন, আপনারা সবাই এক মাসে আলবেনিয়াতে ভিসাতে চলে আসতে চাচ্ছেন। এই কারণে কিন্তু সবাই আমার ভিডিওতে ক্লিক করে ফেলছেন। তো যেহেতু আপনারা ভিডিওতে ক্লিক করে ফেলছেন থাম্বনেল এবং আমার টাইটেল দেখে, সো ভিডিওটা স্কিপ করবেন না। রিকোয়েস্ট থাকবে যে একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আলবেনিয়া নিয়ে ইদানিং অনেক প্রশ্ন আমাকে আবার নতুন করে অনেকেই প্রশ্ন করতেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 2024 সালে লাস্টের দিকে প্রচুর আলবেনিয়ার ভিসা হয়েছে এবং অনেকেই কিন্তু আলবেনিয়াতে ফাইল জমা দিয়েছেন 2024 সালে। তো আবার নতুন করে আবার 2025 সাল আসার পর থেকে এখন আমি ইদানিং কিছু প্রশ্ন সবাই আমাকে করতেছেন আলবেনিয়া নিয়ে ভিডিও মেক করার জন্য। তো চলে আসছি আমি আপনাদের সাথে আজকে আলবেনিয়া নিয়ে কথা বলার জন্য। আলবেনিয়া আপনারা সবাই জানেন যে এই দেশটা বাংলাদেশিদের কাছে সার্বিয়ার মতোই একটা দেশ মনে হয়, কারণ এই দেশটাতে কিন্তু অনেক বাংলাদেশি আসতে চায়। এর পিছনের প্রধান কারণ কি? এর পিছনে প্রধান কারণ খুঁজতে গিয়ে যে জিনিসটা দেখা যায়, প্রত্যেক বাংলাদেশি আলবেনিয়াতে যেতে যায়, যাওয়ার পর সবারই একটা ইন্টেনশন, কারণ সবাই জানে যে আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে গ্রিস। সো আশা করি আপনারা যারা এতদিন জানেন না এখন জেনে গেলেন যে আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে গ্রিস। এবং সবাই মনে করে যে আলবেনিয়াতে যদি আমি চলে যেতে পারি তাহলে আমার জন্য গ্রিসের দরজা একেবারেই ওপেন। তো আসলেই কি বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যাওয়া যাচ্ছে, বা আসলেই কি আমরা এক মাসে আলবেনিয়াতে যাইতে পারবো? আমি চলে আসছি আজকে এইসব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। আপনারা সবাই জানেন আলবেনিয়া হচ্ছে সেনজেন দেশ না, এবং এটা হচ্ছে বলকান অঞ্চলের একটা দেশ। এবং বলকান অঞ্চলের একটা দেশ, পার্শ্ববর্তী দেশ হচ্ছে গ্রিস এবং মন্টিনিগ্রো। আপনারা এই দুইটা দেশ হচ্ছে আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ। ফর এক্সাম্পল, আপনি যদি এখন আলবেনিয়াতে যান আপনার জন্য গ্রিসেও ঢুকতে পারবেন, আপনি চাইলে আপনার মন্টিনিগ্রোতেও ঢুকতে পারবেন। তো বাংলাদেশ থেকে যদি আলবেনিয়াতে যাওয়া যায় কিনা সেটা নিয়ে সবার মনে একটা প্রশ্ন, যে ভাই এক মাসে আমরা যেতে পারবো কিনা। দেখেন, আলবেনিয়াতে 2024 সালে যারা ফাইল জমা করার ম্যাক্সিমাম অর্থাৎ 95% মানুষ কিন্তু আলবেনিয়ার ফেক ভিসা পাইছে। তো দেখেন, আলবেনিয়া বলেন আর যে কোনো দেশের বলেন, আপনি যদি ফেক ভিসা পান তাহলে কোনো দেশেই আপনি কিন্তু যাইতে পারবেন না। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল যে আলবেনিয়াতে যদি এত পরিমাণ ফেক ভিসা পায় মানুষ, তাহলে মানুষ কেন এত পরিমাণ ফাইল জমা দেয়, বা মানুষ আলবেনিয়াতে এত ইন্টারেস্ট কেন? আসলে এর মূল কারণ হচ্ছে মানুষ মনে করে যে আলবেনিয়াতে আমরা যদি যেতে পারি তাহলে আমাদের জন্য ইতালির রাস্তা, গ্রিসের রাস্তা, ফ্রান্সের রাস্তা, প্রত্যেকটা দেশের রাস্তাটাই আসলে ইজি হয়ে যায়। অর্থাৎ গেমের প্রধান দেশ হিসাবে বলকানের ওইদিকে আলবেনিয়াকে ব্যবহার করা হয়, গ্রিসের পার্শ্ববর্তী দেশ। আরেকটা দেশ হচ্ছে বলকানের সার্বিয়াকে গ্রিসের মানে আপনার বাইরুডের অন্যতম প্রধান দেশ হিসাবে ইউজ করা হয়ে থাকে। তো আলবেনিয়াতেও ঠিক একই রকমভাবে যারাই ফাইল জমা করে সবাই কিন্তু গেমের দেশে জমা দিতে চায় এবং মনে করে যে কোনো রকমভাবে যদি ঢুকে যেতে পারি তাহলে আমার লাইফ সেট। বুঝতে পারছেন? আবারও রিকোয়েস্ট করবো, যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো যারা গত বছরে ভিসা পাইছে, আমার জানা মতে আমার 15 থেকে 20 জন পরিচিত অনেকেই আছেন আমার ফেসবুক পেজে আমাকে তাদের ভিসা কপি পাঠাইছে, কিন্তু কারো ভিসা কিন্তু জেনুইন না, ফেক ভিসা। তো প্রথম প্রশ্নর যে বিষয়টা, ফেক ভিসাতে কিন্তু আপনি আলবেনিয়াতে যেতে পারবেন না, সেটা 1 মাস হোক আর 2 মাস হোক। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি যে টাইটেল দিয়েছেন আলবেনিয়াতে 1 মাসে ভিসা হয়, আলবেনিয়াতে 15 দিনে, আলবেনিয়াতে 5 দিনেও কিন্তু ভিসা হয়। আসলে এই ভিসাটা কতটুক যুক্তিসঙ্গত এবং কতটুক জেনুইন সেটা আপনাকে খুঁজতে হবে। আলবেনিয়ার 95% ভিসা
2024 সালে বাংলাদেশিদেরকে বিভিন্ন দালালরা বিভিন্ন এজেন্সিরা ফেক দিয়েছে। অর্থাৎ একটা ঢাকাতে, সিলেটে, খুলনাতে, চট্টগ্রামে একটা কম্পিউটারের দোকানে 100 টাকা দিয়ে এডিট করে অনেকেই কিন্তু এই আলবেনিয়ার ভিসাটা দিয়ে দিছে। অনেকে মনে করতে পারেন যে ভাই আলবেনিয়ার ভিসা এত দ্রুত হয়ে যায় কেন, আসলে এটার পিছনে কারণ কি, বা এটার জন্য মানুষ এত এটার পিছনে আরেকটা প্রধান অন্যতম কারণ হলো আলবেনিয়ার কিন্তু ই ভিসা প্রদান করে থাকে। অর্থাৎ আলবেনিয়াতে স্টিকার ভিসার কোনো জটিলতা নাই। যেমন আমরা সার্বিয়ার জন্য অ্যাপ্রুভাল আসার পর আমাদেরকে স্টিকার ভিসার জন্য আপনার পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠাতে হয়, কিন্তু আলবেনিয়ার জন্য এই ধরনের কিছু হ্যাসেল নাই। অর্থাৎ আপনার পাসপোর্টে কোনো ধরনের স্টিকার লাগতে হবে না, কিছুই না। আপনি ই ভিসা, ইলেকট্রনিক ভিসা যেটাকে আমরা বলা হয় সহজ ভাষায়, অর্থাৎ আপনার পাসপোর্টে কোনো শিল সিগনেচার কিছু ভিসা লাগবে না, জাস্ট ই ভিসা যেটাকে বলা হয় অনলাইন ভিসা, এটাতেই আর কি একেবারে ইজি প্রসেস, এবং সেটাতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এটাতে হ্যাসেল ফ্রি। তো এই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ খুবই পাগল। এখনও অনেক মানুষ আছে আলবেনিয়া যাওয়ার জন্য পাগল, যে কোনো রকমভাবে যদি ঢুকা যায়। তো প্রথম পার্টে যে বিষয়টা বললাম আপনাদেরকে, যে ফেক ভিসা হলে আপনি কিন্তু আলবেনিয়াতে 1 মাসে ভিসা হয়ে যায়, কিন্তু আপনি ওই ভিসা দিয়ে কিন্তু আপনি আলবেনিয়াতে ঢুকতে পারবেন না। শুধুমাত্র বাংলাদেশ থেকে আপনি এয়ারপোর্টে যেতে পারবেন, আবার বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনি আবার আপনার বাসাতে ফিরে আসতে পারবেন। এই পর্যন্ত আপনি যাইতে পারবেন, এবং 1 মাস কেন 15 দিনেও কিন্তু আপনি ভিসা পাবেন। তো এই সুবাদে আমার কিন্তু টাইটেলটা দেয়াও কিন্তু ভুল হয় নাই। যারা গালি দিতেছেন আমার টাইটেল দেখে, আপনাদের এখন মনে করি আপনারা একটু শান্তি হয়েছে, আপনাদের ভিতরে একটু ঠান্ডা লাগতেছে যে কেন আমি এই টাইটেলটা দিছি। তো 1 মাসে কিন্তু ভিসা হয়, কিন্তু ওই ভিসাগুলো কিন্তু জেনুইন না, এগুলা কিন্তু ফেক। সো আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন যে ভাই বাদ দেন, তারপরে তো 5% মানুষ, 95% মানুষ কিন্তু ফেক ভিসা পাইছে, 5% মানুষ তো রিয়েল ভিসা পাইছে। তারা কি যাইতে পারছে, বা তারা কি এখন যাওয়া পসিবল? অনেকেই ফাইল জমা দিয়ে বসে আছেন, কারো ওয়ার্ক কন্ট্রাক্ট আসছে, কারো ওয়ার্ক পারমিট চলে আসছে, নানান রকমের হাবিজাবি আপনাদের মাথায় আসতে পারে যে ভাই যারা জেনুইন ভিসা পাইছে তারা কি যেতে পারবে। আলবেনিয়াতে এমন একটা কান্ট্রি, বাংলাদেশিদের জন্য এমন একটা পরিস্থিতি হয়েছে, জেনুইন ভিসা দিয়েও কিন্তু আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। সো আপনি কিন্তু জেনুইন ভিসা দিয়েও কিন্তু আলবেনিয়াতে যাইতে পারবেন না। 2024 সালে যেসব বাইরে জেনুইন ভিসা পাইছে তাদের ম্যান পাওয়ার হচ্ছে না, তারা যাইতে পারতেছে না, তাদের নানান জটিলতার কারণে কিন্তু তারা আলবেনিয়াতে ফ্লাই করতে পারে নাই, এবং অনেকেই কিন্তু টাকা পয়সা, লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, কারো 5 লাখ টাকা দোরা খেয়ে বসে আছেন, এবং তারা এখন অন্য দেশের জন্য ট্রাই করতেছেন। তো জেনুইন ভিসা পাওয়ার পরেও কিন্তু মানুষ যাইতে পারে না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি কি পাগল হয়ে গেলেন, একটা দেশে জেনুইন ভিসা থাকলে কেন যাইতে পারবে না? এর পিছনে সবচেয়ে বড় প্রধান কারণ হচ্ছে আলবেনিয়া ইমিগ্রেশনে যখনই বাংলাদেশি মানুষ দেখে, ওরা মনে করে যে বাংলাদেশি এখানে গিয়ে একদিনও থাকবে না, তারা পালিয়ে যাবে। এই সুবাদে তারা কিন্তু বাংলাদেশিদেরকে ক্রস করতে দেয় না, এবং বাংলাদেশিদের জন্য করে না। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই তারা যদি ইমিগ্রেশন ক্রস না করতে পারে, তাহলে তারা এই জেনুইন ভিসাগুলো ইস্যু কেন করে? এটা তাদের একটা বিজনেস, তারা বলতে গেলে এটা তাদের একটা বিজনেস। কারণ তারা যদি ভিসা ইস্যু করে, তারা একটা ভিসা অ্যাপ্লিকেশন ফি পাবে, ওই টাকাটা পাবে। সো এটা একটা তাদের বিজনেস না? তো তবে তারা যদি ভিসাও দেয়, আমরা যদি ইমিগ্রেশন ক্রস করতে না পারি, তাহলে আমরা ওই দেশের জন্য ট্রাই না করাটাই ভালো। আমি আপনাদেরকে সবসময় বলি যে ভাই এমন একটা দেশে ট্রাই করেন, যে দেশে অন্ততপক্ষে ভিসা পাইলে আপনি যাওয়ার জন্য কোনো ধরনের হ্যাসেল ফেস করবেন না। আপনি আলবেনিয়াতে ভিসা পাইলেন, কিন্তু আপনার সব কিছু ঠিকঠাক হলো, কিন্তু তারপরেও আপনি ইমিগ্রেশন ক্রস করে যাইতে পারলেন না, এর চেয়ে কষ্ট আর হইতে পারে না। তো আশা করি আপনারা যারা আলবেনিয়ার চিন্তা ভাবনা করতেছেন, 2025 সালে আসার পরেও যদি আপনি আলবেনিয়ার জন্য ফাইল জমা করেন, তাহলে আপনার মতো বোকা বাংলাদেশে আর কেউ নাই এই লাইনে ইউরোপে আসার ক্ষেত্রে। আপনারা যারা ক্লেভার আছেন তারা কখনোই আলবেনিয়াতে জমা করবেন না। কারণ একটা চিন্তা করেন, 4 মাস 5 মাস পরে আপনি একটা দেশের ভিসা পাইলেন, কিন্তু আপনার ভিতরে বয় কাজ করতেছে, আপনি রাতে ঘুমাইতে পারতেছেন না, তাহলে ওই ভিসা দিয়ে বা ওই দেশে ফাইল জমা দিয়ে আপনি কেন টেনশন কিনতেছেন? আপনি 1 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকার দালালকে দিয়ে কেন টেনশন কিনবেন? আপনি সার্বিয়াতে ট্রাই করেন, অন্ততপক্ষে জেনুইন ভিসা হলে আপনার জন্য যাওয়া কোনো ধরনের প্রবলেম না। আপনি নর্থ মেসিডোনিয়াতে ট্রাই করেন, আপনি মলদোভাতে ট্রাই করেন, আপনি বসনিয়াতে ট্রাই করেন, সমস্যা না। এইসব দেশে যদি জেনুইন মাধ্যমে ট্রাই করেন, ভিসা পান, আপনাকে কেউ আটকাতে পারবে না। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন।
2025 সালে আপনারা জমা দিবেন কিনা, ভুলেও আপনারা আলবেনিয়ার জন্য জমা দিবেন না। যদি জমা দেন তাহলে আপনাদের টাকা পয়সা সব কিছু লস হবে এবং সাথে আপনাদের সময় লস হবে এবং ডিপ্রেশন, টাকা দিয়ে কিন্তু ডিপ্রেশন কিনে নেবেন এবং নিজের ফ্যামিলিকেও আপনারা বিপদে ফেলবেন এবং আপনার ইউরোপে আসার স্বপ্নও কিন্তু দুঃস্বপ্ন হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমি সচেতন করার জন্য আপনাদের জন্য এই টাইটেল এবং থাম্বনেল দিয়েছি। তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন। এখন আসেন যে ভাই, বডি কন্ট্রাক্ট বা রিচ পেমেন্টে আমরা আলবেনিয়াতে যাইতে পারবো না। মানলাম আমরা ফেক ভিসা দিয়ে যাইতে পারবো না, মানলাম আমরা ইমিগ্রেশন ক্রস করে রিয়েল ভিসা দিয়েও যাইতে পারবো না, তাহলে আমার দালাল বলতেছে 45 দিনে আমাকে আলবেনিয়া পাঠাইয়া দিবে, 2 মাসে পাঠাইয়া দিবে, বডি কন্ট্রাক্টে পাঠাইয়া দিবে, নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে আলবেনিয়া ফ্লাই করাবে। এরকম কি যাওয়া যাবে? কাজাকিস্তান থেকে যাওয়া যাবে? আপনারা 2024 সালে আমাদের সিলেটের প্রায় 11 জন না 10 জন মানুষ কিন্তু কাজাকিস্তান থেকে সার্বিয়া ফ্লাই করে এভাবে বডি কন্ট্রাক্টে তারা কিন্তু বাংলাদেশে ফেরত আসছে ধরা খেয়ে। সো এই ভুলগুলো কখনোই করবেন না। এই লাইনে আসলে আলবেনিয়ার জন্য বডি কন্ট্রাক্ট বা রিচ পেমেন্ট এইগুলো কোনো ধরনের কাজ হয় না। আগে একটা সময় হয়েছে, বাট এখন এইগুলো টোটালি অফ। সো এই লাইনে কখনোই আপনারা ট্রাই করবেন না। আপনারা আলবেনিয়াকে ইগনোর করে অন্য দেশের জন্য ট্রাই করেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আমি মনে করি। সো যারা আলবেনিয়ার জন্য চিন্তা করতেছেন, যারা ফাইল জমা দিয়েছেন, তাদেরকে আমি রিকমেন্ডেড করবো আপনারা ফাইল তুলে নেন এবং অন্য দেশের জন্য ট্রাই করেন। এই দেশে ট্রাই করে আপনাদের সময় এবং টাকা দুইটাই কিন্তু লস করেন না। তো আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।